এটা সেই এ আর বি। বলেছে এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব আঁকো, হতেই পারে। তাহলে কি করা যাবে না, এটা একটা নাম দিলাম পি। তো কম্পাস এখানে বসাবো, বসিয়ে এইটা মাপবো, এটার থেকে একটু বড় নেবো, এটার থেকে একটু বড় নেবো, নিয়ে কি করবো এইখানে বসাবো, বসিয়ে এইভাবে একটা চাঁদ আঁকবো। এই এই দেখো বি, এইখানে বি শেষ, এই বাহুটার কোথাও এই যে এখানে কেটেছে, এটা নাম দিলাম ই। তাহলে এটার একটা নাম হওয়া উচিত, ছেদ করেনি তো কি করবো, এই বাহুটাকে টেনে বাড়িয়ে দেবো, ব্যাস বাড়িয়ে দিলাম। এই বিন্দুটা কিন্তু বি, এটা নয়, এটার নাম দিলাম এফ। বুঝতে পেরেছি? এখন আমি দুটো ছেদ বিন্দু পেয়ে গেছি, ছেদ বিন্দু পেয়ে গেছি, তাহলে এখানে কম্পাস বসিয়ে এখানে একবার কাটবো, এখানে কম্পাস বসিয়ে সরি এখানে কম্পাস বসিয়ে এখানে কাটবো, ঠিক তার বিপরীতে কেটে নেবো। আবার এই বিন্দুতে বসাবো, এই ইতে, বিতে নয় কিন্তু, এই ইতে বসিয়ে এখানে একবার কাটবো, এখানে একবার কাটবো, কেটে এই পি দিয়ে যখনই টানবো দেখবো একটা, দেখবো আমরা এই বিন্দু এর উপর একটা লম্বা আঁকা গেছে। তখন কি এইটার এটা সমান হবে? নাও হতে পারে, কারণ পিটা তোমার সরে আছে, তাহলে সরেই গেছে। যদি আমার পিটা এরকম সেন্টার থাকতো তখন সেন্টার হতো, পিটা আমার একদম এই ধারে চলে যেতে পারে, তখন আমার লম্বটা একদম এই গা দিয়ে যেত। সমস্যা কি হতেই পারে। বোঝা গেছে? মানে বহির্বিন্দু থেকে কিভাবে আঁকবো বুঝতে পেরে গেছি। ব্যাস আমরা এটা শিখে গেলাম। ঠিক আছে।